আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো গরম ঠান্ডার থেকে হঠাৎ করেই গলাটা বসে গেছে। অনেক গরম পড়ছে তো এর জন্য আরকি ফ্রিজের পানি খাওয়ায় ঘামি সেখান থেকে আরকি গলা বসে গেছে। আর আজকে রান্না করবে হচ্ছে হলো গিয়া ভুনা সেমাই। তো আপুর হাতের এই ভুনা সেমাইটা খুবই টেস্ট হয়। তো ঈদের মধ্যে এই সেমাইটা এবার খাওয়া হয় নাই। তো এর জন্য খুশি আপু বলতেছে খুশি আপুর নাকি খুবই খাইতে ইচ্ছা করতেছে। আর আপুর হাতের যেহেতু রান্নাটা বেশি টেস্ট হয় এজন্য আরকি আপুকে বলতেছে রান্না করতে। তো ১ম এ আপু এই যে নারিকেলটা কুড়ায় নিতেছে ভালোভাবে। আর এইটা যত নারিকেল দেওয়া যায় ততই টেস্ট হয়। তো এই ভালোভাবে নারিকেলটা কুড়ায় নিবে। আর সেমাইটা ভাইজা সুন্দর করে আ ধুয়ে নিবে। তো আমি আপুকে বলতেছিলাম যে আজকে আমি সেমাই রান্না করাটা শিখবো। হয়তো পারবো কিন্তু কখনো আরকি রান্না করে ট্রাই করি নাই। এর জন্য আরকি দেখতেছি। তো আপু এখানে সবগুলা সেমাই আগে ঢাইলা নিবে। আর সুন্দর করে সেমাইটা ভাইজা নিবে। তো আপু বলতেছে এই সেমাই ভাজাটাই হলো মেইন। ভাজাটা সুন্দর হইলে সেমাইটা পারফেক্ট হয়। তো আপু এখানে ভালোভাবে এমনি কাঠখোলায় আরকি ভাইজা নিবে। তেল-টেল ছাড়াই ভাইজা নিবে। আর রান্না করার সময় হয়তো তেল, ঘি এগুলা দিবে। তো সুন্দর করে আপু উল্টায়-পাল্টায় ভাইজা নিবে। আর আমারে বলতেছিল যে, "তাইলে আজকেই রান্না কর।" আমি বলতেছি যে, "না, যেহেতু কখনো রান্না করি নাই, হঠাৎ করে রান্না করলে যদি টেস্ট না হয়, তারপর আবার কইছে আপুর এত খাইতে ইচ্ছা করতেছে। আজকে দেইখা রাখি, অন্য আরেকদিন হয়তো ট্রাই করব।" আর রান্নাটা এমন কোনো কঠিন ব্যাপার না, সহজেই পারলে। আর মনে হয় রান্না না করলে যে মনে হয় পারব না। তবে একবার ট্রাই করলেই হয়ে যায়। তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে হয়তো ট্রাই করব। তো আজকে ট্রাই করব না। যেহেতু একজনের খাইতে ইচ্ছা করতেছে, যেরকম খাইতে চাইছে যদি ওরকম না হয় পরে মনটা খারাপ লাগবে। আর এখানে যে আপু মনোযোগ সহকারে সেমাই রান্না করতেছে। এই যে সুন্দর করে একদম লাল করে ভাইজা নিচ্ছে। আর বলতেছিল এইভাবে ভাজা হইলে সেমাইটা একদম পারফেক্ট ঝরঝরা হবে, নরম হবে না। তো এখানে আপু সেমাই ভাইজা আ নামায় রাখলো। আর এই সেমাইটা আবার ধুয়ে নিবে রান্না করার সময়। আর এইখানে আবার ফ্রাই প্যান বসায় দিল। আর এইখানে সেমাইটা এই যে ভিজায় রাখছে যাতে একটু আর যেহেতু পানি দিবে না সেমাইতে, এজন্য আরকি ভালোভাবে ধুয়ে নিল। আর এইখানে এত ঘি দেওয়া তো সম্ভব না। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘি লাগে। আর এখানে তেলের ভিতরে ঘি দিয়ে দিল। নয়তোবা যতটুক ঘি আছে বয়ামে সবটুকুই লেগে যাবে। যদি পুরাটাই ঘি দিয়ে রান্না করা যাইত আরো বেশি টেস্ট হইতো। তো এভাবে তেল দিয়েও আর রান্না করলেও টেস্ট হয়। তো পরিমাণে ঘি, তেল দিয়ে দিল। আর নামানোর আগে আবার বাকি ঘিটা দিয়ে দিবে। এর জন্য আরকি এখন একটু কম দিল। তো ঘিরানটা যাতে থাকে এর জন্য আরকি নামানোর আগে দিবে। তো আপু এখন তেলে ভালোভাবে সেমাইটা ভাইজা নিবে। তারপরে হয়তো চিনি, নারিকেল এড করবে। আর আপুর হাতের এই সেমাইটা আসলে অনেক টেস্ট হয়। আমরা সবসময় দুধ দিয়ে রান্না করি এই সেমাইটা। তো এইখানে এসে আরকি আপুর কাছ থেকে এই রান্না করাটা খাইলাম। আর আ আপু বরাবরই মানে এই সেমাই বেশি রান্না করে আপুদের ঘরে দুধ সেমাইয়ের থেকে। তার কুশি আপু আবার পুঁছি দিয়ে দেখতেছে মানে রান্না কতক্ষণে হবে আর ও কতক্ষণে খাবে। আসলে এমনই লাগে কোনো একটা কিছু খাইতে ইচ্ছা করলে মানে খাওয়ার জন্য মানে মনটা খুব হয়ে থাকে, আঁকুপাকু করে খাওয়ার জন্য আরকি। আর এখানে আপু পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিল আরকি যে যেমন মিষ্টি খায়। তো আজকে সেমাইতে একটু মিষ্টিটা কমই দিবে যেহেতু কুশি আপুরও জ্বর ছিল। মিষ্টি খাবারটা আরকি ওরকমভাবে খাইতে ভালো লাগবে না। এজন্য বলল যে মানে অত বেশিও না, অত কমও না, মিডিয়াম আরকি। তো এখানে চিনি দিয়ে দিল। চিনিটা ভালোভাবে মিশায় নিয়ে তারপর আরকি দিয়ে দিবে নারিকেল। আর খুশি আপুর মনে হইতেছে কি ধৈর্য কুলাইতেছে না এই সেমাইটা খাওয়ার জন্য। তো আমারও একবার হয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য আরকি কতক্ষণে খাবো। তো এখানে পরিমাণ মতো এই যে নারিকেল দিয়া তো খুশি আপু বলতেছে, "নারকেল কি সবটুকুই দিয়ে দেবো নাকি?" তো খুশি আপু বলতেছে যে, "না, সবটুকুই দিয়ে দে। এমনি রাইখা দিলে ভাল লাগবে না। আর এই সেমাইটা যতটা নারিকেল হবে ততই খাইতে টেস্ট হবে।" তো আপু আবার এই যে ভালোভাবে নারিকেলটাও মিশায় নিতেছে। আর আ দেখতেও খুব সুন্দর লাগতেছে, লোভনীয়। আর সেমাইটা ভাজা সুন্দর হইছে দেখে আসলেও কালারটাও খুবই সুন্দর হইছে। আর মেক্সিমাম এটা হচ্ছে ঢাকায় এই সেমাইটা বেশি খায়। আমরা তো গ্রামের, তো বেশিরভাগ দেখা যায় আমরা দুধ দিয়ে সেমাই রান্না করি। তো ঢাকাতে দেখি এই সেমাইটা আরকি বেশি খায়। তো আমার হাসব্যান্ড, খুশি আপার হাসব্যান্ড এই সেমাইটা মানে খায়ই না। একটু ভালো লাগলে হয়তোবা খায়, নয়তোবা না। ওরা দুধ সেমাইটাই বেশি পছন্দ করে আরকি যার যেরকম রুচি। তো এখানে আপু এই যে নামানোর আগ দিয়ে আবার এই যে ঘি দিয়ে দিতেছে। প্রচুর ঘি, তেল লাগে এইখানে এই সেমাইতে। তো একটু দিছে, আরো দিবে ঘি। এই সেমাইয়ের মেইনই হচ্ছে হলো গিয়া ঘি, নারিকেল আর পরিমাণ মতো যদি চিনি দেওয়া হয় তাহলে তো মানে খুবই ভালো।
তো এই তো সেমাইটা দেখে খুব লোভনীয় লাগতেছে আরকি। কখন রান্না হবে, কখন খাবো? তো আমাকে একটু টেস্ট করতে দিছিল মিষ্টিটা একদম পারফেক্ট আছে কিনা। তো পারফেক্ট আছে। তো ঘি খুশি আপু এখানে আরো দিয়ে দিতেছে। আর এই সেমাইতে যত ঘি এড করা যাবে ততই টেস্ট হবে। তো আমি যখন চিনির একটু টেস্ট করলাম খুবই টেস্ট হইছে। বললাম যে, "না অনেক টেস্ট হয়েছে। সবকিছুই পরিমাণ মতো আছে। আর চিনি-টিনি কিছু দেওয়ার দরকার নাই। আর যদি বেশি মিষ্টি হয় তাইলে অনেকখানি খাওয়া যায় না। অল্প একটু খাইলেই মানে আর ভালো লাগে না, খাইতে ইচ্ছা করে না।" তো এখানে এখন ঘিটা ভালোভাবে মিশায়া আপু নামায় নিবে। সেমাইটা একদম পারফেক্ট ঝরঝরা হইছে। ভাজার ভিতরেই হচ্ছে হলো গিয়ে মেইন। তো ভাজা কম হইলে দেখা যাইত যে সেমাইটা নরম হয়ে যাইত। আর এই সেমাই নরম হইলে অত ভালো লাগে না। তো আপু এখন এই যে নামায় নিয়ে এখন একটু ঠান্ডা করতে দিবে। ঠান্ডা করার পরে আমরা সবাই একটু, একটু খাবো। ঠান্ডা, ঠান্ডা হইলে এই সেমাইটা আরো টেস্ট লাগবে, খাইতে বেশি ভাল লাগবে। আর যারে দেওয়ার একবারে দিয়ে দিবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন।